গাজার আজ জাওয়াদা শহরে ইসরায়েলি আগ্রাসনে নিহত 18 জনের মধ্যে 15 জনই একই পরিবারের। এ ঘটনায় শোকের মাতম চলছে সেখানে। হামলার ভয় উপেক্ষা করে তাদের জানাজায় ছিল মানুষের ঢল। বিপর্যস্ত শোকাহত ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী চারপাশ। সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার। চলছে একই পরিবারের 15 সদস্যের নামাজে জানাজা। শনিবার গাজার আল জাওয়াইদায় শহরে ইসরায়েলি বোমা হামলায় নিমিষেই শেষ হয়ে গেছে আল ইজলা পরিবার। দুঃখ ভারাক্রান্ত মনে গোটা পরিবারকে চিরবিদায় দিতে জানাজায় জড়ো হয়েছেন চেনা পরিচিত সহ এলাকার বাসিন্দারা। নুসেইরাত শরণার্থী শিবির থেকে কয়েক কিলোমিটার দূরে আজ জাওয়াইদা শহরের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিল পরিবারটি। পেশায় ব্যবসায়ী সামি জাওয়াদ কিছুদিন আগেই জীবন বাঁচানোর তাগিদে পুরো পরিবার নিয়ে ওঠেন সেখানে। সঙ্গে ছিলেন বৃদ্ধ মা, স্ত্রী সহ 11 সন্তান। সামি এলাকার পরিচিত মুখ ছিলেন। ইসরায়েলিদের সাথেও ওর পরিচয় ছিল। গাজায় মাছ মাংস এনে সেগুলো বিক্রি করতেন। শান্তিপ্রিয় মানুষ ছিলেন সামি। প্রত্যক্ষদর্শীরা জানান পরপর 3টি রকেট এসে আছড়ে পড়ে তাদের বাড়ির ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। পরে বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো বের করে আনেন স্থানীয়রা। এরা নারী, শিশু কিংবা বৃদ্ধ কাউকে প্রাণে মারতে দ্বিধা করে না। আজ জাওয়াইদায় কোনো সামরিক তৎপরতা নেই, তারপরও নির্মম বর্বর হামলা চালিয়েছে ওরা। সামির পরিবারে থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংসস্তূপ। গাজায় 10 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে 40,000-এর বেশি ফিলিস্তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।